কিন্তু যে রাজি হলাম দুটো কারণে রাজি হলাম। প্রথম হচ্ছে যে দিন রাজ্যসভা বা পার্লামেন্ট ভেঙে যাচ্ছে ঠিক তার আগের দিনে এই প্রতিবন্ধীদের ব্যাপারে একটা অ্যামেন্ডমেন্ট রাজ্যসভায় নিয়ে আসে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম বলে আমার একটা আগ্রহ আপনাদের কাছে দু একটি কথা বলা। দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষে যে একটা বড় সংখ্যক প্রতিবন্ধী ছেলে মেয়ে রয়েছে, তাদের শিক্ষা, তাদের চাকরি, এই সমস্ত জিনিসগুলো নিয়েও দলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেসব পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে তারও কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন আছে। দেখুন, এই বিষয়টি কোন বিশেষ রাজনৈতিক দলের কোন বিশেষ উদ্দেশ্য হতেই পারে। এটা যে রাজনৈতিক দলই হোক না কেন, এটা একটা মানবিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে হিউম্যান ফেস, এইটাই এখানে সব থেকে বড় কথা। সেজন্য এখানে অন্য কোনো প্রসঙ্গ বিশেষ আসে না। আমাকে উদ্যোক্তারা বলেছিলেন প্যানেল ডিসকাশন, আমি প্রথমটা বুঝতেই পারিনি, কারণ প্যানেল ডিসকাশনে তর্ক বিতর্ক হয়, কিন্তু এই ধরনের একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার কোনো মানসিকতা আমার নেই এবং কোনো বিতর্ক হয় বলে আমার মনেও, কারণ পার্লামেন্টে যখন এই বিলটা এলো আপনারা শুনলে খুশি হবেন যে এটা 10 মিনিটের মধ্যে পাস হয়ে গেল। সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রতিবন্ধীদের ভোটের অধিকারকে সুনিশ্চিত করা। একথা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতবর্ষের স্বাধীনতা ৬৬ বছর পরেও যে পরিকাঠামো আমাদের তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেই পরিকাঠামোর মধ্যে সমস্ত প্রতিবন্ধী মানুষকে অন্তর্ভুক্ত করা যায়নি, তাদের ভোটের অধিকারকে সুনিশ্চিত করা যায়। ঠিকই আমাদের যে সমস্ত স্কুলে ভোট হয় তার অধিকাংশ জায়গাতেই র্যাম্প নেই। দুর্গা আমার যে প্রতিবন্ধ আছে সেটা একটা ওখানে একটা ছিল আমাদের মেনকা সিনেমার উল্টো দিকে, যেটা এখন রিলোকেট হয়ে গেছে। সো ইউ নো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে সাবজেক্টে আছে ইলেকশন, ওয়ার্ড ইলেকশন। ইলেকশনে একটা এক্সকিউজ হয়ে যায় কি 5 বছরে একবার আমরা ডিসেবলড লোকে একটু কথা ভাববো। You know the words that have been used in this final speeches, bolbo, korbo, very interesting. Nobody is saying korchi, bolchi. পুরো টেন্সটা আমাদের চেঞ্জ। সো আই এম গোইং টু মেক দিস এ সিম্পল কমিটমেন্ট। বড় বড় কথা বলবো না, আমরা খাস আদমি পার্টি নয়, আমরা আম আদমি পার্টি। আই অলসো রিয়েলাইজ এই আম আদমি পার্টির মধ্যে the people who are really armed are the disabled people, who we call often refer to as special people. So I will not say big things. I will not say হ্যাঁ আমরা ভাববো, আমরা এই সংবিধানে এই করবো, আর 2016 আর পার্লামেন্ট আর নিউ দিল্লি, bullshit, rubbish. What I am going to tell you, এখন হচ্ছে 12:49. If any of you persons from the media or the crowd want to join me by 1:30, my first stop after this meeting is going to be Lighthouse for the Blind on SP Mukherjee Road, and my second is going to be at Lakeview Road, which has a center for disabled people. We don't talk, we act. I will also say one more thing, that amar je manifesto, party manifesto noy, amar nijer manifesto, personal manifesto. পার্টির ম্যানিফেস্টোতে অনেক কিছু ভালো জিনিস দেখবেন, বিকন গাড়ির উপরে বিকন লাইট হবে না, আপনার সিকিউরিটি হবে না, বাংলো হবে না, অ্যাবসলিউটলি অলরাইট। আমার নিজের ম্যানিফেস্টো, I am starting my personal manifesto on the 3rd of April, which is today, and my first word will be on disabled people and what I can do for them. If we do not look at any society that does not look after the weakest of the weak, can never become the strongest of the বললাম নিশ্চয়ই দরকার আছে, কিন্তু তারাও যে সমাজের একটা অংশ, তাদেরও যে অধিকার আছে আর 5 জন সাধারণ নাগরিকের মতো, সেই বোধটা আমাদের প্রত্যেকটা দলের যেমন হওয়া দরকার, তেমন প্রতিবন্ধীদের মধ্যেও অনেক সময় নানা কারণে
একটা মানুষ হীনমন্যতা বোধ থাকে। হীনমন্যতা বোধ অনেক সময় অধিকার বোধকে জাগতে দেয় না। আমরা দেখেছি সংরক্ষণের ব্যাপার আছে, বাসে আছে, আবার আমরা এটাও দেখি